আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৪ মার্চ শনিবার, একাদশী তিথি, উত্তরাষাঢ়া নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। তারপর আপনারা আপনাদের মতো করে জীবনে অ্যাপ্লাই করবেন, সফলতা অবশ্যই পাবেন। আপনার নেগেটিভ বলছি, আপনি নিজেকে গুটিয়ে রাখুন, নেগেটিভ ঘটবে না। আপনার পজিটিভ বলছি, আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনার জীবনে উন্নতি হবে। যে কারণে আমি বলি, আগাম আপনাদেরকে জানানো যে আপনার ভালো, আপনার মন্দ, তারপর আপনার দায়িত্ব কিভাবে এই ভালো এবং মন্দটা আপনার জীবনে অ্যাপ্লাই করে হ্যাপি থাকতে পারবেন। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, যে খবর আপনার ভাগ্য বদলে দেবে। আর ৫ রাশি অবশ্যই বলবো সাবধান থাকবেন। এই আলোচনা মানেই আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করা হয়। যদি আপনারা এই আলোচনা শুনে সেইভাবে চলতে পারেন, ভাগ্যের চাকা আপনার অবশ্যই ঘুরবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তারা এই লাকি নাম্বার শুভ সময় কাজে লাগিয়ে অনেক জীবনে উন্নতি করতে পারে। কোন দিক থেকে করতে পারে আমি ভাঙিয়ে বলব না। তবে অবশ্যই বিস্তারিত আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন বা বহু জায়গায় গিয়ে ঠকেছেন, কারণ আমাদের এখানে যা চারদিকে চলছে সব ইউটিউব বাবা, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার অভাব নেই। তাই অনেকেই সেই জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন। আর যারা একদম বাস্তব সবাই তো খারাপ না, তাদের বদনাম হচ্ছে। আমি বলব এখনো অনেক ভালো অ্যাস্ট্রোলজার আছে, অনেক ভালো তান্ত্রিক আছে। সেই জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন না। তার আগেই আপনাদের লাইন কেটে যাবে। তার অনেক কারণ আছে। তাই যদি মনে হয় যে আপনার প্রয়োজন আছে, একবার হলেও যোগাযোগ করতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, আপনি কি সবাই পারবে না, আপনি সবকিছু পারবেন? তবে আমি একটা কথা বলি, প্রত্যেকটা দিনই বলি যে একটা মানুষ কখনো সকলের প্রিয় হতে পারে না। তাই কোনো অ্যাস্ট্রোলজার সকলের সমস্যার সমাধান করতে পারে না, বা কোনো তান্ত্রিক সকলের সমস্যার সমাধান করতে পারে না। অবশ্যই পারে, সকলের না। কারণ আপনার সমস্যা আরেকজনের সমস্যা আলাদা হতেই পারে। আমি কেন চ্যালেঞ্জ করি? আমাকে যারা চেনে তারা জানে। আমি কিন্তু এক সাবজেক্টের উপরে নেই। আমি মাইন্ড ট্রেনার, রেইকি ট্রেনার, অ্যাস্ট্রোলজার, তন্ত্র, শুধু তন্ত্র নয়, অঘরী এবং কাপালি। সবকিছুর মধ্যে ঢুকে আমি দেখেছি। কেন দেখেছি? শুধু আপনাদের জন্য। যে কোনটা দিয়ে আপনার সমস্যার সমাধান করা যায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এতগুলো সাবজেক্ট নিয়ে যাদের দেখতে পাচ্ছেন আপনারা টিভি স্ক্রিনে বা সরাসরি কেউ নেই, থাকতে পারে না। এইগুলো ব্রেনের ব্যাপার আছে, মানসিকতার ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। তাই কখনোই না। এখনো আমি বলব, বহু লোক দাবি করে আমি অ্যাস্ট্রোলজার এবং তন্ত্র সাধক। মিথ্যা কথা বলে। হয়তো ২ থেকে ৪ জন পাবেন তন্ত্র এবং অ্যাস্ট্রোলজার। তাছাড়া অ্যাস্ট্রোলজিতে কোনো রকম কোনো ইনকাম নেই, তন্ত্র যোগ করে দিচ্ছে। সম্পূর্ণ ভুল কথা বলে। কিছু, কিছু তো পূজারীরা এখন তন্ত্র মানে তান্ত্রিক হয়ে গেছে। পুজো করে চলত তাদের। তারাও এখন তান্ত্রিক হয়ে গেছে। তা তাদের কাছে গিয়ে তো ঠকবেনই। এটাই তো স্বাভাবিক। তাই আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার যে জায়গা দিয়ে আপনার সমাধান আসবে সেই জায়গাতেই আমি কিন্তু মলম দেওয়ার চেষ্টা করি। সেটা তন্ত্র হলে তন্ত্র, অ্যাস্ট্রোলজি যদি প্রয়োজন থাকে অ্যাস্ট্রোলজি, যদি ব্রেন দিয়ে কিছু করার থাকে সেটাও করা হয়, বা রেইকি দিয়ে যদি কিছু করার থাকে সেটাই করা হয়। এই ৪ টে সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নেই, কারোর কাছে নেই। বড়জোর ২ টো থাকতে পারে, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র। তাও খুব সংখ্যা কম। যারা তন্ত্র, অ্যাস্ট্রোলজি দুটোই জানে, তার মধ্যে মেক্সিমাম ফেক। এবার আমি একটা কথা বলি। এই যে আলোচনাগুলো করলাম, এগুলো শুধু আপনাদের সঠিক জায়গা পৌঁছানোর জন্য। আমি কাউকে ছোট করছি না। যে যেরকম পারছে করুক।
শুধু আপনারা না ঠকেন, বাস এটাই। এবার আমাকে কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, সপ্তাহে ৩ দিন। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ, এবং আরও বাড়তে পারে, সেটার সময়ে বলে দেবো। আমি এই মাসে যে কোনো কারণে তারাপীঠ যেতে পারিনি, আমি একটা সংস্থার মধ্যে ছিলাম। ২১ তারিখ আমি তারাপীঠ থাকছি। ২১ মার্চ তারাপীঠ, ২১ মার্চ তারাপীঠ। যাদের ভীষণ সমস্যা, ইনস্ট্যান্ট আপনাদের প্রয়োজন সমস্যার সমাধান, তারাপীঠ সাক্ষাৎ করুন। দেখবেন তারাপীঠ বলে একটি নাম্বার দেওয়া আছে, তারাপীঠ বুকিং। ওই নাম্বারটা সেভ করুন, কল করুন। উনি তারাপীঠেই থাকেন, আপনার সমস্ত রকম সমস্যা শুনবে এবং নামটা লিখে নেবে। অর্থাৎ সমাধান দিতে পারবে না, সে সাধারণ লোক, কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক নয়। সে শুধু কলটা রিসিভ করবে, আপনি কিভাবে সেখানে পৌঁছাবেন, কি করবেন সেই সম্পর্কে জানতে পারবেন। আর যারা আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আসতে চাইছেন, দেখবেন 62 একটি নাম্বার, বহু পুরনো। এই 62 নাম্বারে গিয়ে অবশ্যই কল করে নেবেন। কল করে বিস্তারিত জানবেন এবং নামটা লিখে আপনার ফোনের মাধ্যমে লিখিয়ে দেবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার আমি থাকছি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। হয়ে গেল। এবার আপনি বলতে পারেন, আমি বহুদূর থেকে দেখছি, আমার দুটো জায়গার কোথাও আসা সম্ভব না। আর আমার তো অ্যাভেলেবেল চেম্বার নেই। যারা ফেরিওয়ালা, সমস্ত জায়গায় চেম্বার, আমার তো সেটা নেই। এই দুটো জায়গায় আমি হিমশিম খেয়ে যাই। তাও আপনাদের জন্য তারাপীঠ এবং আমার মন্দিরে বসি। আর তারাপীঠ আমার যেতেই হবে, কামাখ্যা আমার যেতেই হবে। কারণ আমাদের কামাখ্যা এবং তারাপীঠ ছাড়া কোনো কিছু সিদ্ধ করতে পারি না, সাধনা করতে পারি না। সেখানে আমার যেতেই হবে। সেই সোর্সে তারাপীঠে আমি একটা চেম্বার করি, আর আমার মন্দির তো অবশ্যই। জায়গায় জায়গায় চেম্বার করার মানসিকতাও নেই, সময়ও নেই। তাই বাড়িতে বসেই কিন্তু আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে। অনলাইনও চালু আছে। এবার অনলাইন করতে গেলেও আপনাকে ওই 62 নাম্বারে গিয়ে কল করবেন, বিস্তারিত জানবেন যে আমি যেতে পারবো না, বাড়িতে বসে উনি যা যা বলার আপনাকে বলে দেবে। তাই যদি আপনার প্রয়োজন থাকে, সেটা অনলাইন বা অফলাইন, অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করব, মেষ থেকে মিন কি কি ঘটবে। আপনি সচেতন থাকলে সবটাই বদলে দিতে পারবেন। মেষ রাশি দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি কিছু করতে পারবেন জীবনে, এমন কিছু সুযোগ আপনার আসবে। সেই জায়গা থেকে আপনি ভীষণ হ্যাপি থাকবেন এবং সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। আপনারই খুব কাছের লোক ক্ষতি করার চেষ্টা করবে, আপনার শত্রু বৃদ্ধি পাবে। আপনি অ্যালার্ট থাকলে কিছু করতে পারবেন। আর আমার কাজ আপনাদেরকে জানানো যে আপনার এই হতে চলেছে। তারপরে আপনার দায়িত্ব কিভাবে সেটাকে কন্ট্রোল করবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, মিশ্র ফল পাবেন। নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আসবে, আবার কেটেও যাবে। আপনার ভাষা, আপনার মুখের কারণে মুখটাকে কন্ট্রোল করুন। অবশ্যই পজিটিভটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আমার এই আলোচনা শুনে সেইভাবে চলতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, তাহলে ভালো। কর্কট রাশি, সাবধান থাকুন। আপনার যদি ব্যবসা থাকে তবেই। ব্যবসা ভালো চলবে না, লসের সম্ভাবনা, কিছু লস হয়ে যেতে পারে। আপনি কন্ট্রোল থাকলে এটাকে আটকাতে পারবেন। সিংহ রাশির ভালো সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের মাঞ্জাস খ্যাতি বৃদ্ধি পাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই শুভ। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই এর বেনিফিট আপনি পাবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, একটু সাবধান থাকুন। পারিবারিক অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটা মানসিক চাপ তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু জরুরি। তুলা রাশির ক্ষেত্রে শুভ। হঠাৎ করেই ভাগ্যে পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, অর্থ এসে হাতে ধরা দিতে পারে। অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। ঠিক বৃশ্চিক রাশির জন্য বলবো শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে, যে অর্থটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশি, সাবধান থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো, উটকো ঝামেলা ফেঁসে যেতে পারেন। অশান্তি আপনার সময় নষ্ট করতে পারে, অর্থহানি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি কন্ট্রোল করতে পারবেন। মকর রাশি,
স্বাস্থ্য ভালো যাবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকবেন। তা না হলে শরীর আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। কুম্ভ রাশি যথেষ্ট ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলব আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন এবং শুভ খবর আপনি অবশ্যই পাবেন। শুভ খবর নানা কিছু হতে পারে, যে কোনো দিক থেকেই হতে পারে। এই শুভ খবর আপনার কাছে আসতে পারে। সেই জায়গাটা অবশ্যই আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। তবেই কিন্তু জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশন ভালো যাবে না, অন্যান্য দিক থেকে ভালো যাবে, যে কারণে আপনার একটু মানসিক চাপ আসতে পারে, শারীরিক দিক থেকে কিছুটা ক্ষতি হতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটাকেও আটকাতে পারবেন। এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। সকাল ৮টা ৪৬ থেকে সকাল ১০টা ১৬ সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার 9785, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।